3 হ্যাঁ স্টার্ট কথা বেশি কয় আর স্টার্ট হইছে নি আচ্ছা মামা একটা গল্প না আপনার গল্পটা শুনুন মজা পাবেন একবার এক বাসে এক লোক করছে বুঝছেন লোকাল বাস তো লোকের চোখে চশমা অধ্যাপক চেহারা উইটই আপনার যত বাসের ইয়া আছে প্যাসেঞ্জার সবার উদ্দেশ্যে কইতাছে আপনারা তো জানেন যে বাংলাদেশের সব শেষ স্বাধীন নবাব হইতাছে নবাব সিরাজউদ্দৌলা কয় হওয়া জানি তা আপনারা কি বলতে পারবেন যে এই যে নবাব সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধে যে হারলো এই হারার পিছনে কারণ কি তো সবাই এক বাক্যে উত্তর দিতেছে যে মির্জাফরের কি কই দাঁড়ে প্রতারণা ঘসিটি বেগমের প্রতারণা তো ওই ভদ্রলোক কইতাছে কয় না আপনারা এতদিন যা পড়াইছেন সবই ভুল মূল ঘটনা কি আজকে আমি আপনাদেরকে শোনাবো মূল ঘটনা তো সবাই তো খুব আগ্রহী যে মূল ঘটনাটা কি শুনতে হইব তো কয় আপনারা কি শুনতে চান কয় জি আমরা শুনতে চাই কয় লর্ড ক্লাইভ যখন নাকি পলাশির প্রান্তরে যাইব তার আগে লর্ড ক্লাইভের যে সৈন্যবাহিনী আছে ওরা প্রাচীরের মধ্যে বসা ছিল আর নবাব সিরাজউদ্দৌলার যে সৈন্যবাহিনী আছে ওরা সবাই মাঠের মধ্যে আসিল তো ওই মাঠে আসার রাস্তায় বা ওই যুদ্ধের ওই দিকে গাছ আসিল তো নবাব সিরাজউদ্দৌলার যেই সৈন্যবাহিনী সৈন্য সামর্থ্য এরা হইতাছে যে আপনার গাছের মধ্যে বসা ছিল তো লর্ড ক্লাইভের যেই ওই যে সিপাহীরা আছে যোদ্ধারা আছে ওরা খেয়াল করলো যে একটু পর পর গাছ লড়ে চিন্তা করলো কি রে গাছ লড়ে কি রে নিশ্চয়ই নবাব সিরাজউদ্দৌলা গাছের উপরে হইতাছে যে সৈন্যবাহিনী বসায় রাখছে আমাকে লগে যুদ্ধের লেগা এইটা জানি না ওরা কিন্তু বুঝা লাইলো যে নবাব সিরাজউদ্দৌলার চাল ডাক তো এই চাল জানার পরে যখন নাকি ওরা বুঝা ফেললো লর্ড ক্লাইভ যে এখানে তো যুদ্ধ করলে আমরা মারা পড়বো তাহলে আগে কি করতে হবে যে দিয়ে গাছের মধ্যে বয়ে রয়েছে ওইগুলার হইতেছে যে ফিনিশ করতে হবে তো যেই কথা সেই কাজ এই মনে করেন যে আপনার আগে গাছগুলির গাছের মধ্যে যে সৈন্য সামর্থ্য বয়া ছিল ওটি সব ফিনিশ করে দিল আর লর্ড ক্লাইভ জিততে গেল এইভাবে হইতেছে যে আপনার কি হইলো যে যুদ্ধ আসলে এটা সমাপ্তি হইল এখন আপনাদের মনে কি প্রশ্ন জাগে কিনা যে গাছের মধ্যে সৈন্য সামর্থ্য যে আপনার রাখছে কি জানি নাম সিরাজউদ্দৌলা যে রাখছে এই গাছ কেন নইরা উঠলো এটা কি আপনাদের মনে প্রশ্ন জাগে কিনা কারণ আপনি কোন মামা জাগে কিনা তো যখন নাকি সবাই হইতাছে যে এক বাক্যে কল আসলেই তো কথা সত্যি এই যে গাছ যে লইরা উঠলো এটার পিছনে কারণটা কি এটা তো আমাদের জানতে হবে নাকি ভাই তো গাছ লইরা ওঠার পিছনে কারণ ছিল সৈন্যবাহিনীর অনেকেরা ছিল খুজরি এজমা দাউদ একজিমা সুতরাং যাদের নাকি গলায় চুলকানি হাতের নিচে চুলকানি যারা আছে তাদের জন্য আপনার এই মতামত হইতেছে যে আমি নিয়ে এসেছি কোম্পানির প্রচারের জন্য একটি মলম দাম মাত্র 20 টাকা এই মলম যাদের খাওয়াজানি চুলকানি আছে একদিনে সেরে যাবে যদি আপনি বাঁচতে চান তাহলে এইটা লাগান নাইলে লর্ড ক্লাইভের মতো আপনি হইতেছে যে যুদ্ধে পরাজয় বরণ করবেন এই হইতেছে যে ঘটনা লর্ড ক্লাইভের মতো পরাজিত হবে আচ্ছা লর্ড ক্লাইভের মতো না এর মতো সিরাজউদ্দৌলার মতো পরাজিত হইবে কেমন হইলো মামা ঠিক আছে